এমন একটি সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি যে সূরাটির নাম হচ্ছে সূরা ইউসুফ। সূরাটার নাম কি? সূরা ইউসুফ। কোরআনের গল্পগুলো আহসানুল কসাস, এত সুন্দর এবং চমৎকার গল্প, যে গল্পগুলো আমুল হিজন, যে বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, আবু তালেব মারা গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য আরও অনেক আত্মীয় দুনিয়া থেকে বিয়োগ হলেন। ঠিক সেই সময় যখন নবীজির মনটা খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছিলেন। আপনারা যেমন এখানে বসেছেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন অনেক সময় নবীজির সামনে বসতেন, ইয়া রাসূলুল্লাহ কিছু গল্প শোনান না। তো নবীজি তো আর বানায় গল্প বলে না। আমাদের দেশের গল্পর কথা শুনলেই দাদারা দাদিরা অনেক গল্প বলে, আর অনেকে আছে হাট্টিমা টিম টিম শোনায়, তাই না? হ্যাঁ, মাঠে পড়ে ডিম, কত ধরনের গল্প আমাদের দেশে আছে। কিন্তু সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যখন গল্প শুনতে চাইতেন, নবীজি একটা গল্প বানায় বলতেন না, বরং আসমানি ওহির অপেক্ষায় থাকতেন। তার মানে এই গল্পটা সরাসরি কোথা থেকে? আরেক জোরে বলেন, কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই গল্প শোনাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। 111টা আয়াত আছে এই সূরার মধ্যে। কয়টা? 111টা। এটা যদি তাফসির করা হয় হক আদায় করে মিনিমাম 1 বছর লাগবে। 111টা সূরা, এবং একটা আয়াতের তাফসিরই কয়েক মাস করা যায় ধারাবাহিক, যদি জুমায় আলোচনা করা। তো দেখেন, সংক্ষিপ্ত সময়ে আমি মৌলিক যে বিষয়গুলো আজকের এই সূরার, যে কি মেসেজ আছে, কি ঘটনা আল্লাহ আমাদের জন্য কি দিয়েছেন এই সূরার মাধ্যমে। পবিত্র কোরআনুল কারিমে অনেক জায়গায় আছে, দেখবেন ফেরাউনের ঘটনা, অনেক জায়গায় আছে মুসার ঘটনা, এবং আল্লাহ তাআলা এক সূরায় না, একাধিক সূরায়, ধরেন এখানে কতদূর আলোচনা করেছেন, আবার আরেকটা সূরায় কতটুকু আলোচনা করেছেন, এরপর অন্য পাড়ায় অন্য সূরায় আরেকটু আলোচনা করেছেন। কিন্তু সূরা ইউসুফের মধ্যে আমার নবী, আপনার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো গল্পটা এক সূরায় আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। তার মানে একটা কমপ্লিট সূরা হচ্ছে সূরা ইউসুফ। আয়াত কয়টা বললাম? 111। যেই সূরাটাকে বলা হয়েছে আহসানুল কসাস, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বিষয় রেখেছেন। এর মধ্যে মূল যে কয়েকটি শিক্ষা আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে, একটু মাথায় সেভ করে নেন যে পুরো সূরার বিষয়বস্তুটা কি। গোটা এই 111টা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি বার্তা দিচ্ছেন, একটা মেসেজ তো আছে। সেই মেসেজটা কি একটু শুনে নেন। মূলত 10টা বিষয় পুরো সূরার মধ্যে আলোচনা হয়েছে। জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? এবং প্রত্যেকটা বিষয় আপনার আমার জীবনের সাথে জড়িত। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, পৃথিবীতে এখানে এমন কোনো মানুষ আছেন আমার মুসল্লি যে হাত তুলে দেখাইবেন যে হুজুর আমার জীবনে কোনো কষ্ট নাই? একজন দেখাইতে পারবেন? কষ্ট ছাড়া কোনো মানুষ? দুনিয়াটা হচ্ছে আমাদের কষ্টের জায়গা, আখিরাতটা হচ্ছে সুখের জায়গা, ঠিক না? তা আল্লাহ বলছেন 1 নম্বরে, কোনো কষ্ট স্থায়ী না, কষ্টের পরে সুখ আছে। মেঘ দেখে ডরায়েন না, ভয় পায়েন না, কালো মেঘের আড়ালে সূর্য হাসছে। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চাইতে শ্রেষ্ঠ। আপনার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে এটা অনেক ভালো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এটা তোর জন্য ভালো না, কারণ ইন ফিউচার কোনটা ঘটবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর। 3 নম্বর, ধৈর্যের শেষ ফল হচ্ছে সম্মান। যখন কোনো বিষয় আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি নিজেকে সংবরণ করবেন, দেখবেন শেষ সময় কি হবে? সম্মান হবে। সুবহানাল্লাহ বলেন না? বাংলাদেশে অনেক পীর সাহেব আছেন, অনেক খানকার দরবারের দায়িত্বশীলরা আছেন, সারাক্ষণ খালি ফতোয়াবাজি করেন, অমুকে কাফের, অমুকে ফাউন্ডেশনের টাকা খায়, অমুকে এই করে, অমুকে সেই করে, সারাক্ষণ কালো চশমা দিয়ে খালি কুফুরির ফতোয়া খুঁজে। কথা বলেন না কেন? অনেক স্কলার আছে যাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, একটা কথাও কিন্তু বলে না। কথা বলেন না কেন? আমাকে গালি দিচ্ছে, আমি কোনো কথা বলছি না, ওনাকে গালি দিচ্ছে, উনি কথা বলছে না। এতে করে খেয়াল করে দেখেন, যিনি এগুলো নিয়ে হিংসা করেছে, যেই দরবারের লোক,
উনার মান সম্মান সব নষ্ট হচ্ছে। পাবলিক কিন্তু ওই যে যেই ব্যক্তির সমালোচনা করা হচ্ছে তাকে টেনে নামাচ্ছে না, বরঞ্চ তাকে আরো সম্মানের জায়গা দিচ্ছে। বুঝেন নাই কথা? আপনাকে কেউ আঘাত করেছে, আপনি এই কান দিয়ে ঢোকা এই কান দিয়ে বাইর করে দেন, আমি কোন কথাই বলবো না, তুই দে আমারে কত আঘাত দিতে পারিস। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আমি কষ্ট মনে করলাম না, আল্লাহর জন্য আমি মেনে নিলাম, দেখবেন বিজয়টা আপনারই হবে। এই জন্য মানসাকাতা ফাতাব না যাতা, যে চুপ থাকে সে নিরাপদ থাকে, আল্লাহ তাআলা তাকে সফল কাম করে। সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে এখানে কিন্তু সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলছেন ধৈর্যের শেষ ফলাফলটা হয় কি? সম্মান। ইমানদার কখনো হতাশ হয় না। 4 নাম্বার, ইমানদারের জীবনে হারানোর কোনো ভয় নাই। হয় জিতবো না হয় শিখবো, ভেঙে পড়বো না। হয় জিতবো না হয় শিখবো, হতাশ হব না, ভেঙে পড়বো না। আমরা এমন কথা কখনো বলবো না যা আমারে দেখিচ্ছে হবে না। কে বলেছে হবে না? আপনার ছেলে প্রেসিডেন্ট হইতে পারে, আপনার ছেলে এমপি হতে পারে, আপনার ছেলে বাংলাদেশের বড় শাইখুল হাদিস মুহাদ্দিস হতে পারে। কথা বলেন ঠিক কেন? আজকে প্রধানমন্ত্রী যে তারেক জিয়া, উনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, হয়তোবা 70 সালে ওনার বাবা ওই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি হয়তোবা জানতেন না যে আমার ছেলে একদিন প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে, জানতেন? তো আপনার ছেলে যে 2050 সালে প্রধানমন্ত্রী হবে না, এর কি গ্যারান্টি আছে? জানেন কে? আরো জোরে কে? তাহলে মুমিন কখনো হতাশ হবেন না। 4 নাম্বার। 5 নাম্বার, পরিবার থেকেও পরীক্ষা আসতে পারে। 6 নাম্বার, ক্ষমতা পেয়েও প্রতিশোধ না নেওয়া, এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শিক্ষা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার, চরিত্র রক্ষা করলে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। একটা গুনাহ আপনি ছেড়ে দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। মনে হবে সাময়িক ক্ষতি হয়েছে, কিন্তু এর চাইতে 100 কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম যাজা দিবেন। সুবহানাল্লাহ। 8 নাম্বার, সত্য প্রকাশিত হবেই যতই মানুষ আপনার বিরোধিতা করুক। কি হবে? সত্য প্রকাশিত হবে। আপনার ভাই আপনার ক্ষতি করেছে, আপনার ফ্রেন্ড সার্কেল আপনারে ক্ষতি করেছে, বারবার আপনি মানুষের সামনে চিৎকার করে বলেছেন আমি এই কাজটা করি না, আমাকে ভুল বুঝেন না। সমস্ত মানুষ আপনাকে ভুল বুঝেছে। ঠিকই 17 বছর পরে মানুষজন বলতেছে যে না, উনি চিল্লাইছিল, উনি সত্য বলেছিলেন, আসলে কি ওনাকে অন্যায়ভাবে মারা হয়েছে। কথা বলেন ঠিক কেনা? তো সত্য এটা প্রকাশিত হবেই। অসত্যের দাপট ক্ষণস্থায়ী, সত্যের দাপট চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। সবশেষ যে বিষয়টি আছে এই সূরায়, সেটা হচ্ছে আল্লাহ যাকে সম্মান দিতে চান, পৃথিবীর সমস্ত মানুষ মিলে তাকে অপমানিত কেউ করতে পারে না। আর কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করতে চান, সারা পৃথিবীর মানুষ মিলে কেউ তাকে সম্মানিত করতে পারেন না। এবার আসেন মূল বিষয়ে। তাহলে এই 10টা বিষয় পুরা কিসের মধ্যে? সূরার মধ্যে চলে এসেছে। কতটা আয়াত বলছিলাম? ভুলে গেছে। কতটা আয়াত? 111টা আয়াতে মূলত বেসিক্যালি এই 10টা শিক্ষা। তার মানে ঘরের মধ্যে কি কি খাজানা আছে, ভান্ডার আছে, এখন বুঝে গেছেন। মসজিদের ভিতরে কি কি আছে বুঝে গেছেন। সূরার মধ্যে কি কি আছে এখন বুঝে গিয়েছেন। এবার আসেন মূল আলোচনায়। মাত্র বয়স 7 বছর, কেউ বলছেন 9 বছর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। ছোট্ট মানুষ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন 2 জন। প্রথম স্ত্রী, কেউ কেউ বলছেন যে না আরো অধিক ছিল, ওই ঘরে সন্তান হয় নাই। কিন্তু প্রথম ঘরের যে স্ত্রী, তার ঘরে মোট 11 জন সন্তান। কতজন? 11 জন। দ্বিতীয় ঘরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে 2 জন। কয়জন? একজন হচ্ছে ইউসুফ, আরেকজন হচ্ছে বিনিয়ামিন। বিনিয়ামিন, আপনারা অনেকের নাম শুনেন বিনিয়ামিন। এটা হচ্ছে মূলত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হচ্ছেন তখন 7 বছর অথবা 9 বছর, মতবিরোধ আছে, ছোট্ট একটা বালক। সমস্ত বাবাদের কিন্তু ছোটগুলোর উপরে টান থাকে বেশি। তো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি তো দেখতে সুন্দর, আবার হচ্ছে সারাক্ষণ আব্বার কাছে এসে বসে থাকে, সালাম কালাম দেয়, মায়া করে। আব্বাও তারে মায়া করে, হযরত ইয়াকুব। কিন্তু ওই ঘরের 11 জন ভাই আর সহ্য করতে পারলো না। নাউজুবিল্লাহ বলেন। হিংসা শুরু করলো। কিরে, আব্বাই দেখি ঘুরে ফিরে ওর দিকে টান নাই, আমরা কি ভাইসে আইছি? মানে ব্যাপারটা এরকম যে আব্বা খালি হের কথা কয়, আমাদের দিকে দেখি নজর টজর দেয় না। এরা হিংসা করা শুরু করলো। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন।
إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين রাত্রিবেলায় ঘুমিয়েছেন ইউসুফ, হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য একসাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করছে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে, যখন ইউসুফ তার পিতাকে বলল, হে পিতা, আমি 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে দেখেছি ওদেরকে আমার প্রতি সাজদা অবনত অবস্থায়, আকাশের ওই 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য সবাই আমার সামনে সাজদা অবনত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কলিজার টুকরা, বুকের মানিক, ও আমার সন্তান, খবরদার খবরদার, এই স্বপ্ন তুমি আমার সামনে প্রকাশ করেছো, তোমার বাকি 11 ভাইয়ের কারো সামনে প্রকাশ করো না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্যই মুহাদ্দিসিনরা বলেন, ভালো স্বপ্ন দেখলে কারো সামনে বলতে, ভালো স্বপ্ন দেখলে কারো সামনে বলা যাবে না। বুঝাইতে পারছি? হুজুর নবীরে স্বপ্নে দেখছি, তো ঠিক আছে, দেখছো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। নবীজির আকার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। কেউ যদি আমার নবীকে স্বপ্ন দেখে, সত্যিই সেই নবীকে স্বপ্ন দেখেছে। কিন্তু এমন লোক যদি বলে যে নবীজিকে স্বপ্ন দেখছি, জীবনে নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, সুন্নতের কোনো চিন্তা নাই, জানতে হবে ও নবীকে দেখে নাই, ও হয়তো বা খাজা বাবারে দেখছে। কথা কন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, নবীকে স্বপ্ন দেখবো, জীবনেও সম্ভব। এমন কিছু মানুষ আছে এরকম, হুজুর নবীজির স্বপ্নে দেখছি। কি দেখলেন? আমার দিকে তাকায় রয়েছে। নবীজি বলে এর দিকে তাকায় রয়েছে, তা আপনি তাকান নাই, কি যেন বলতে চাইলো, পরে গেল গা। তো দেখলে চুপ করে থাকেন, আরেকজনের সামনে বলেন কেন? ও ভাবল যে আপনি দরবারের পীর, আপনারা চিনি কত বড় পীর, আপনি জুমার নামাজও আসেন না। বহুত লোক আছে না নাই? হ্যাঁ, আপনি যদি দেখেই থাকেন অবশ্যই এটা গোপন করেন, এটা বলার কিছু নাই, জাহের করার কিছু নাই। এই জন্য ভাইরা আমার, ভালো স্বপ্ন দেখলে কাউকে শেয়ার করবেন না। খারাপ স্বপ্ন যদি দেখেন, ইমাম সাহেবের কাছে আসবেন, খতিব সাহেবের কাছে আসবেন, পরামর্শ চাইবেন, হুজুর আমি এখন কি করব? খারাপ স্বপ্ন দেখেছেন, সাপ আপনার দিকে দৌড়াস, ছাদ থেকে আপনি পড়ে যাচ্ছেন, এমন স্বপ্ন দেখেছেন যেই স্বপ্নের মধ্যে মৃত্যুর বার্তা আছে, এই ধরনের কোনো স্বপ্ন যদি দেখেন, আপনি কিছু দান সাদাকা করেন, আল্লাহর কাছে পানা চান, আল্লাহর কাছে মাপ চান। আপনি যদি ডান কাত হয়ে শুয়ে থাকেন, বাম কাত হয়ে যান, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বাম দিকে 3 বার থুতুর মতো নিক্ষেপ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, আল্লাহর কাছে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে আপনার করণীয় আমল। কিন্তু ভালো স্বপ্ন কাউকে শেয়ার করা যাবে না। স্বপ্ন 2 ধরনের, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন হয় এগুলো হচ্ছে সত্য স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসায় যে স্বপ্ন হয় এগুলো হচ্ছে খারাপ স্বপ্ন। এগুলো নিয়ে বেশি পেরেশান হওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, অমনি বাবা বলতেছে, সন্তান এটা আর কাউরে বলিস না, তোর অন্য ভাইদেরকে, কারণ এরা এমনি তোরে সহ্য করতে পারে না, কারণ বেশি আদর করি আমি তোরে। বাস, কি হলো? এবার ভাইরা টার্গেট নিলেন। কি টার্গেট? দেখেন বাবা কি জবাব দিচ্ছেন। বাবা জবাব দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। খবরদার, এটা তুমি আর কারোর কাছে কি করো না, বর্ণনা করো না, বইলো না। বাবাও তো নবী, আল্লাহু আকবার, বাবা নবী, ছেলেও নবী, সুবহানাল্লাহ। এবার দেখেন, এই যে 11 ভাই এরা ষড়যন্ত্র শুরু করলো যে না রে, শুরুরার ওপরে তো আব্বার বেশি টান, এটার সাইজ করতে হইব। ভাইয়ের এবার পরামর্শ বসলো 11 ভাই, কি করা যায়? কেউ বলে আরে চল আড়ালের মধ্যে নিয়ে যা, হত্যা করে ফেলি, মেরে ফেলি। কেউ বলে যে না না, মারবো না, চল দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যা, কূপের মধ্যে ফেলে দিই। আবার কেউ কেউ বলে যে না, এরা নিয়ে যা বনের মধ্যে, বাঘের সামনে ফেলে দিই। কেউ বলে যে না, পানির মধ্যে ফেলে দিই। ভাইয়েরা পরামর্শ করলো। এই পরামর্শের সিদ্ধান্ত উপনীত হলো
আমরা তারা হত্যা করব না, কিন্তু কূপের মধ্যে ফেলে দেব বা নির্জন কোনো জায়গায় ফেলে আসব, যাতে করে এই ছোট্ট ইউসুফ বাড়িতে না আসতে পারে, আর আব্বার বা আলাদা নজর ইউসুফের উপরে না পড়ে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 11 ভাই গেছে আব্বার কাছে। আব্বা, আব্বা, কি হয়েছে বাজান? ইউসুফ রে খালি দেখি আপনি নিয়ে বয়ে থাকেন, আমগো একটু দেন না, আমরা ইউসুফ রে নিয়ে যে খেলবো। কোথায় নিয়ে যাবি? অমুক জায়গায় মেলা হচ্ছে, ওই জায়গায় নিয়ে যাব। আব্বা বলছে, না, তোদের সাথে আমি দিতাম না, তোরা উদাসীন, আমার ইউসুফ রে দিতাম না তোদের সাথে। আব্বা একটু দেন না, কোনোদিন তো দেন না, আজকে দেন, আমরা দেখে রাখবো, ওরে খেলাইবো, ও খেলবে, ওরা কিছু কেনাকাটা করে দেবো বাজার থেকে, আমরা 11 ভাই থাকবো, আর কোনো ক্ষতি হবে না। একবার, দুইবার, তিনবার যখন বলছে, বাবা তো ভাইরা চাচ্ছে ছোট ভাইরে, মায়া করে দিয়ে দিচ্ছে। এই বদমাস ভাইরা তখন কি করলো? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর অথবা 9 বছর ছোট্ট বাচ্চা, ভালো মন্দ কোনো কিছুই তারতম্য করতে পারে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছেন পরিবারের পক্ষ থেকে। 11 জন ভাই কত দূর নিয়ে যাওয়ার পরে যখন মহল্লা থেকে অনেক দূরে চলে গেছে, কেউ ঘুষি মারা শুরু করেছে, কেউ জামা টানা শুরু করেছে, কেউ কান টানা শুরু করেছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কলিজার টুকরা ভাইরা, আপনারা না আমার মেলায় নিয়ে যাবেন, আপনারা না আমার ঘোরাফেরা করাবেন, বাজার থেকে নিত্য নতুন জিনিস কিনে দিবেন, আমার মারছেন কেন? আমার অপরাধটা কি? আব্বাই তোরে ভালোবাসে কেন, এর জন্যই তোরে মারতেছে। আল্লাহু আকবার বলেন। আব্বা তোরে ভালোবাসে কেন? ও ভাই, আমারে মাফ করে দেন, আমারে ছেড়ে দেন, আমি আমার আব্বার কাছে চলে যাব, কোনোদিন আপনাদের সামনে আসবো না, কোনোদিন দাঁড়াবো না। কিন্তু ভাইদের কলিজার মধ্যে বিন্দুমাত্র মায়া জন্মাইল না। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 বছরের ছোট্ট বালককে ওই মিশরের পাশে এমন একটা বাজারের কিনারায় দেখলো গভীর নলকূপ, যেখান থেকে মানুষ পানি পান করে, যেখান থেকে পানি ওঠায়। ওই ছোট্ট বালককে ধরে একসাথে যখন কূপের মধ্যে নিক্ষেপ করছিল, ইউসুফ চিৎকার করছিল, আমারে ফেলায় না, আমারে ফেলায় ওটা, আমারে ফেলায়ও না, আমার বাবার কাছে নিয়ে যাও। কিন্তু ওই 11 ভাইয়ের কলিজার মধ্যে বিন্দু মাত্র ভালোবাসা জন্মায়নি। জোরে বলেন নাউযুবিল্লাহ। জালেম কিন্তু ওই সময় ছিল, এখনকার মতো না, আগেও ছিল, এখনো আছে। কথা বলেন না কেন? আগেও যেমন ছিল এখনো আছে। এখনো দেখবেন বাপ কিছু একজন ভাইকে যেটা বেশি খেদমত করতেছে, একটু ভালো করে দেখলেই অন্য ভাইরা কিন্তু সহ্য করতে পারে না, খালি ক্ষতি করতে চায়, তখন ভাই ভাইকে চিনে না, ঠিক কিনা? এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন, আল্লাহ তাআলা আসমান থেকে দেখছে, কূপের মধ্যে নিক্ষেপ করছে। আচ্ছা, কূপের মুখ থেকে নিচ পর্যন্ত পড়তে মনে হয় 10 মিনিট সময় লাগে। কয় মিনিট লাগে? 1 সেকেন্ড, এই তো 10 সেকেন্ড, 5 সেকেন্ড, এর বেশি তো লাগে না। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, ও জিবরিল আমিন, আমার ইউসুফকে যে ভাইরা কূপের মধ্যে ফেলে দিল, মুহূর্তের মধ্যে তুমি গিয়ে হাতটাকে পেতে দাও, একটা পাত্র বিছায়া দাও, আমার ইউসুফের যেন কোনো ব্যথা না লাগে, আমার ইউসুফের যেন কোনো আঘাত না লাগে। পড়তে 5 সেকেন্ড 10 সেকেন্ডের প্রয়োজন হয়েছে। জিবরিল আমিন পাখা দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ফেলেছেন। মুহূর্তের মধ্যে জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন তাকে ধরে ফেললেন। এবার ধরে ফেলার পরে ওই ভাইরা নিশ্চিন্ত হয়ে গেল, ইউসুফকে আমরা কূপের মধ্যে নিক্ষেপ করেছি, আর বেঁচে ফিরতে পারবে না, থাকুক ইউসুফ কূপের মধ্যে। এবার ভাইরা চিন্তা করছে আব্বার কাছে গিয়ে কি বলবো, আব্বা তো আমাদেরকে ইউসুফকে দিতে যাচ্ছিল না। একজন পরামর্শ দিল, ভাই বাবার কাছে যাওয়ার পরে বলবো আমরা ইউসুফকে খেলাইতেছিলাম, এমন মুহূর্তে পেছন থেকে একটা বাঘ এসে থাবা মেরে নিয়ে চলে গিয়েছে, আব্বাকে আমরা বুঝ দিয়ে দেবো, চিন্তা করো না। ওইদিকে জিবরিল আমিন এমন একটা পাত্র, এমন একটা আসবাব, এমন একটা জায়নামাজ অথবা এমন একটা বিছানা ওখানে বিছিয়ে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের মধ্যে বসে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কূপের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং তাকে গভীর কূপে ফেলে দাও। ভাইয়েরা পরামর্শ দিল, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবুহু ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব, তোমরা তাকে নিয়ে গেলে আমি কষ্ট পাবো, আর আমি আশঙ্কা করি তোমরা সতর্ক থাকলে নেকড়ে খেয়ে ফেলবে। এটা আগেই বলেছিল বাবা। সুবহানাল্লাহ বলেন। যেমনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিল,
ফেলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের কানে কানে ওহী করতেছেন, ছোট ইউসুফ জিবরিল আমিনের মাধ্যমে। কি ওহী? وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। আমি তার কাছে ওহী করলাম, একদিন তুমি তাদের এই কাজের কথা তাদেরকে জানাবে, অথচ তারা তখন তোমাকে চিনতেও পারবে না। তাকবীর! কে বলছে এই কথা? আল্লাহ ইউসুফকে কানে কানে বললেন, এটা এই লোকগুলোকে তোমার সামনে দাঁড় করাবো, কিন্তু তারা সেদিন তোমাকে চিনবে না। কে বললেন? কূপের মধ্যে ফেলে দিয়েছে 7 বছর 8 বছরের বাচ্চাকে, খাওন পাইব কই? আল্লাহ তাআলা 2 আঙ্গুলের মধ্যে মধু আর দুধ ঢেলে দিলেন। আঙ্গুল চুষে একটা দিয়ে দুধ বের হয়, আঙ্গুল চুষে আরেকটা দিয়ে জান্নাতি মধু বের হয়। শিক্ষা কি? আল্লাহ যদি কাউরে রক্ষা করে, ও টেনের নিচে পড়েও মরে না। আল্লাহ যদি কাউরে রক্ষা করে, কূপের মধ্যে পড়েও মরে না। সাগরের মধ্যেও আল্লাহ তাআলা 7 দিন 8 দিন ভাষায় রেখে এর কিনারায় ভিড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাওয়াক্কুলটা ইউসুফ কার উপরে করলো? জিবরিল আমিন দিয়ে আল্লাহ তাআলা ইউসুফকে রক্ষা করলো। এবার ভাইয়েরা আহা বাজার থেকে খাইতে খাইতে যাইতেছে আর বলতেছে, বাপেরে কমু ডাকি। একজনে কইল যে যদি বাগে খাইয়া ফেলছি, কই তাহলে তো আব্বাই কইব খাওয়ার পরে যে জামা কাপড় পরেছিল এডিকু। তো বলছে চল এক কাজ করি, জামা তো আগে খুলে ফেলাইছি, কূপে ফেলার আগে আবার জামা খুলছে, কূপে ফেলার আগে জামা খুলে এটার ভিতরে কিছু আলগা রক্তের মতো লাগাইছে রং, যাতে করে আব্বারা যায় বুঝাইতে পারে যে আপনার ইউসুফরে খাইয়া ফেলাইছে। এই রংযুক্ত জামা নিয়ে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ভাইরা যখন হাজির হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানদের দিকে তাকায় বললেন, আমার ইউসুফ কই, আমার ইউসুফ কই? আব্বা আপনার ইউসুফকে বাগে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি বিশ্বাস করি না আমার ইয়াকুব ইউসুফকে বাগে খাইতে পারে না, সত্যি করে বলো। কই যে দেখেন জামা আপনার ইউসুফকে খেয়ে ফেলছে। বাপ বিশ্বাস করে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করলেন, চোখ দিয়ে দর করে পানি পড়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন পরীক্ষায় আমি পড়লাম? ভাইরা যেহেতু স্বীকার করলো না, এইভাবে 1 দিন না 2 দিন না 3 দিন না, বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফের খবর আর পাইলেন না। চোখগুলো কাঁদতে কাঁদতে সাদা হয়ে গেল। কেউ কেউ বলেন ওই শোকে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ পর্যন্ত হয়ে গেছিলেন, দৃষ্টিশক্তি হারায় ফেলছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এদিকে চলে গেল, বাপরে বুঝ দিচ্ছে, বাপ কান্না করতেছে। ভাইরা কত বড় জালেম চিন্তা করেন, কত বড় জালেম, তাও স্বীকার করলো না। মিশর থেকে একটা বাণিজ্য কাফেলা আসছে, পানি খাবে, যেহেতু মরু এলাকা, পানি খাওয়ার জন্য এখন কূপে বালতি ফেলতে হবে। যেমনি কূপে বালতিটা ফেলছে, অমনি ইউসুফকে তুলে জিবরিল আমিন বালতির উপরে বসায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রাখে আল্লাহ মারে, রাখে আল্লাহ মারে। বালতি এবার টাইনা তুলতেছে, কূপের নিচে অন্ধকার, ওখানে তার বাতি নাই, কারেন্ট নাই। কিরে ভাই, অন্যদিন পানি তুলি এত ভারী তো লাগে না, আজকে এত ভারী লাগে কি? কারে বেটা উঠা তাড়াতাড়ি, কি ভারী, পিপাসা লাগছে, পানি খাবো, উঠা। উঠায় দেখে যেন আকাশের চাঁদ বালতির মধ্যে বসে রয়েছে। ইউসুফ নবী সুন্দর না, ছোট বাচ্চা টাকা হাসতেছে। সুবহানাল্লাহ। ওরা চিন্তা করছে কি, কোনো বাচ্চা মনে হয় বাইরে থেকে এসে ধাপ করে পড়িয়া ওই ঝুলেছিল, বালতি নামাইছি, বালতির উপরে উঠে গেছে। ওদের ধারণা এটা, ও তো আর জানে না এটা হচ্ছে পরবর্তী নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তখন মানুষ কেনা বেচা হইতো, এবার একটা আর একটারে পরামর্শ দিচ্ছে, দোস্ত এটারে নিয়ে যাইগা বাড়িতে। কয় না, এটারে বাজারে বেচমু। কয় যেহেতু সুন্দর, নাদুস নুদুস, চেহারা সুরত ভালো, এটারে বাজারে নিয়ে গেলে দামটা ভালো পাবো। উঠাইছে বাজারে মিশরের। এখন এটার দাম তুলছে যে 1 পাল্লাই এই বাচ্চা, আর 1 পাল্লাই হচ্ছে মুদ্রা। যদ্দুর ওজন হবে, যে দাম দেবে তার কাছে দিয়ে দিব। তাহলে যেন তেন মানুষ কিন্তু কিনতে পারবে না। ওই বোকদারা যদি বুঝতো যে এটা নবী হবে, এ জীবনে ব্যস্ত। আরে কি সম্পদ বেচে দিচ্ছে। ওইদিকে মিশরের যে আজিজ
যারা রাষ্ট্র চালায়, এই একটা ছিল বন্ধা। এবার খোঁজ লাগাইছে যে এখানে কিছু মানে দেখ বাচ্চা টাচ্চা আছে কি কেনাকাটা, তখন বাচ্চা কেনাকাটা হইতো, বেচা কেনা হইতো আর কি। যাওয়ার পরেই বাচ্চারে কিনছে। বাচ্চা কেনার পরে ইউসুফকে নিয়ে যাওয়া হলো তার বাড়ির মধ্যে। নেওয়ার পরে ওই আজিজ মিসরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে, ছোট্ট বাচ্চাকে দেখার পরে বললেন, না না না, এই বাচ্চাকে আর হাতছাড়া করব না। যেহেতু আমাদের রব আমাদেরকে সন্তান দেয় নাই, এই বাচ্চাকে আজকে থেকে আমরা সন্তানের মতো লালন পালন করব। আর আল্লাহ রব্বুল আলামিনের পরিকল্পনা দেখেন, একটা দরিদ্র ফ্যামিলি থেকে, গরিব ফ্যামিলি থেকে আল্লাহ রব্বুল আলামিন ইউসুফকে আজিজে মিসরের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেঁচে দিল কার কাছে? আজিজে মিসরের কাছে। ছোট বাচ্চা খেলে হাসে, এই সেই হচ্ছে, চলছে, ভালোই চলছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা বয়সে পরিণত হলেন, যেই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাপ্তবয়স্ক হলেন, যৌবনে পদার্পণ করলেন। ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। যখন পূর্ণ যৌবনে উপনীত হলেন, তখন আমি তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দান করলাম। আর এভাবেই আমি সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন। এমন প্রজ্ঞা জ্ঞানে যেমন তিনি সৌন্দর্য ছিলেন, তিনি সৌন্দর্যের অধিকারী ছিলেন, তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার দিক থেকে সারা পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আজিজে মিসরের স্ত্রী তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন, আসক্ত হয়ে যাচ্ছিলেন, অবৈধ প্রেম নিবেদন করছেন। ঘটনা দীর্ঘায়িত করব না। জুলাইখার কথা আপনারা সকলে জানেন। জুলাইখা যখন বাড়ির মধ্যে ছিল, তাকে প্রেম নিবেদনের জন্য আহ্বান করেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘরের মধ্যে কেউ নাই, জুলাইখা বলছে, তুমি আমার সাথে প্রেম নিবেদন করো, ভালোবাসা নিবেদন করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতেন, জানতেন, তাওহীদে বিশ্বাসী ছিলেন। তিনি যখন এই প্রস্তাব পেলেন, সঙ্গে সঙ্গে তিনি দৌড় দিলেন। জুলাইখা পেছন থেকে হামলে পড়েছে তাকে পাকড়াও করার জন্য, ধরার জন্য। যেমনি গেটের সামনে গিয়েছেন, আজিজে মিসর চলে এসেছেন। কি হয়েছে, কি হয়েছে? সঙ্গে সঙ্গে তার উপরে অপবাদ দেওয়া হলো যে আমার উপরে সে কালো হস্তক্ষেপ করেছে, প্রেম নিবেদন করেছে, আমাকে সে ধর্ষণ করতে চেয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নিজেই গেল তার উপরে হামলে পড়তে, অথচ এখন অপবাদ দিল কার উপরে? ইউসুফের উপরে। নাউযুবিল্লাহ বলেন না। এই জন্য মেয়েরা ভাই ডেঞ্জারাস। কিন্তু এটা কিন্তু এই জামানায় শুধু না, ওই জামানাতেও ছিল। এবার গোটা মহল্লা জানাজানি হয়ে গেছে, কিরে এটা না এত জ্ঞানী ছেলে, ভালো ছেলে, এত সুন্দর, মুআদ্দাব, ভদ্র, নম্র, কারোর সাথে ভেজাল করে না, এটা এরকম আকাম করতে গেছে। নাউযুবিল্লাহ, এর চাইতে বদমাশ আর নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেটা হয় এলাকায়, জুব্বাওয়ালা যদি একটা কিছু করছে, তাহলে মনে করেন মাশাআল্লাহ, তার তো কোনো কথাই নাই। কারণ সাদা জামায় দাগ পড়লে বেশি বোঝা যায়, কথা কন না কেন? গোটা এলাকায় সমালোচনা শুরু হয়ে গেছে। কি গো, কি হয়েছে, ঘটনা কি? এই যে দেখো এত বড় একটা কাজ করছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। জোরে বলেন আল্লাহু আকবার। যে নারীর ঘরে তিনি ছিলেন, সে তাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাইল। সে সব দরজা শক্ত করে বন্ধ করে দিল, বন্ধ করে বলল, এসো। কে বলছেন? আমার আল্লাহ নিজে বলছেন। ইউসুফ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মাআদাল্লাহ, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আমার প্রতিপালক আমাকে সম্মান দিয়েছেন, নিশ্চয় জালিমরা কখনো সফল কাম হয় না। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। সে তো ইউসুফকে কামনা করেছিল, আর যদি ইউসুফ তার প্রতিপালকের প্রমাণ না দেখতেন, তবে তিনিও তার দিকে ঝুঁকে পড়তেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মানে আল্লাহর ভয় যদি না থাকতো, তাহলে ওই অবস্থায় হয়তো বা ইউসুফ জুলাইখার প্রতি ঝুঁকে পড়তো। এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। দরজার দিকে দৌড় দিছে। ওয়াস্তাবাকাল বাবা কদ্দাত কামিসু। খেয়াল করেন,
ওয়াকাদ্দাত কমিসুহু মিন দুবুর। মানুষজন জমা হইলো, আজিজে মিসর জমা হইলো, বলতেছে এই ইউসুফ, তুমি আমার বউয়ের দিকে হাত দিছো, হাত বাড়াইছো, তুমি ওকে কামনা করেছো? কয় না 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 না, উনি মিথ্যা কথা বলছে, উনি আমার দিকে কামনা করছে, উনি মিথ্যা বলছে। কয় প্রমাণ কি? মানুষজন একত্রিত হইলো। কয় পেছন দিক থেকে যদি ছেঁড়া থাকে তাহলে যে ইউসুফ সত্যবাদী, আর যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ওই মহিলা সত্যবাদী, জুলাইখা সত্যবাদী। আল্লাহর কি লীলা দেখেন। সবাই পাঞ্জাবি খেয়াল করলো, জামা খেয়াল করে দেখে, কারণ খামসা তো পিছন থেকে মারে, সামনে থেকে না। সামনে থেকে তো মারবে হচ্ছে ইউসুফ। তো ইউসুফ তার নিজের পেছন নিজে ছিঁড়তে পারবে না, পারবে? দেখি প্রমাণ হয়ে গেছে যে জুলাইখা আসলে এটার মূল অপরাধী। কিন্তু যেহেতু রাষ্ট্র ক্ষমতায় তারা কিচ্ছু করতে পারে না, দোষ সব হুজুর গো। কথা কন না কেন? সব দোষ কার? সব দোষ হুজুর। বাংলাদেশে একটা ষড়যন্ত্র চলছে ভাই। আমি বলবো না মাদ্রাসাগুলোতে উল্টাপাল্টা কাজ কাম কিছু জায়গায় হয় না, এটা হয় কিছু জায়গায়, কিছু জায়গায়। কিন্তু যেভাবে মিডিয়াগুলো মাদ্রাসাগুলো নিউজ করতেছে, এটার পিছনে সূক্ষ্ম ষড়যন্ত্র আছে, হয় ওপার থেকে অথবা এই দেশের মধ্যেই, যারা চায় বাংলাদেশে মসজিদ মাদ্রাসাগুলো না থাকুক। কথা বলেন ঠিক? দেখবেন ছোট্ট একটা ঘটনাকে বাপরে বাপ বিশাল করে প্রকাশ করতেছে। আমি শুনলাম আমাদের এক ভাই বললেন যে 300-র উপরে পেজ তারা খুলেছে, যারা সারাক্ষণ খালি অপেক্ষায় থাকে ওই মাদ্রাসার নামে, ওই হুজুরের নামে, ওই আলেমের নামে এই বলৎকারের নিউজ, ওই অমুক নিউজ, এই তমুক নিউজ, উল্টা পাল্টা যত নিউজ আছে, এই সব নিউজগুলো দিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিপক্ষে মানুষদেরকে অনেকে লেলিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক? যদি কোনো মাদ্রাসায় এরকম ঘটনা ঘটে, অবশ্যই সেই মাদ্রাসার ওস্তাদদেরকে আপনারা কাঠগড়ায় দাঁড় করেন। আর যেই বদমাশ হুজুরে কাজ করবে পুলিশের হাতে তুলে দিবেন। কথা বলেন ঠিক না? এগুলো মানুষ না, এগুলো কুকুরের চাইতে অধম। আমি বুঝি না আমাদের মুরব্বীরা এগুলো নিয়ে কথা বলে না কেন। যদি কোনো মাদ্রাসায় এরকম ঘটনা ঘটে, এই উস্তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, গোটা বাংলার জমিনে কোনো মসজিদ মাদ্রাসায় যেন এই হারামখোর আর চাকরি না পায়। কথা বলেন। আপনার সন্তান আমার সন্তান, তারা আমাদের কলিজার টুকরা। হ্যাঁ, বয়স সন্ধিকাল যখন হয়, মানুষের বিভিন্ন ধরনের কিন্তু আগ্রহ তৈরি হয়। ছোট বাচ্চারা অনেক সময় একটা আর একটার সাথে উল্টাপাল্টাই এরকম হতে পারে। এটা যে শুধু মাদ্রাসায় হয় তা না, আপনার বাড়িতেও কিন্তু হয়। মাদ্রাসারটা বেশি আলোচনা হয়, আপনারটা হয় না। কাজিনে কাজিনে কত কি হয় আপনি কি জানেন? সব জানেন না। আমি যে কথা বলতে যাচ্ছি, পাপ পাপি, সেটা মাদ্রাসায় হোক, সেটা স্কুলে হোক, আমরা পাপের বিপক্ষে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে মাদ্রাসাগুলোকে টার্গেট করা, এটা কিন্তু অন্যায়। এটা কি অন্যায়? ওই যে ইউসুফ আলাইহিসসালাম বারবার বলতেছে যে দেখেন, আমি যদি ওর উপরে হামলা করতাম তাহলে তো আমার সামনে দিক ছেড়া থাকতো জামা, ও আমার তাড়িয়ে আইসে দেখি তো আমার জামার পেছন ছেড়া। তারপরে মানুষ বিশ্বাস করলো না। কি? না 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 না, তুই বেটা এদেশে এদের এখানে থেকে বড় হইছো, হ্যাঁ, আমরা ওদেরকে চিনি না, ওরা আজিজে মিসর, ওরা সম্ভ্রান্ত ফ্যামিলি, ওরা এই কাম করতে পারে না, করলে তুই করছস। প্রমাণ থাকার পরেও বিশ্বাস করলো না। ওই যে হুজুর, কথা কন না কেন? ওই যে কি, ওই যে হুজুর হইলে তো সব দোষ হুজুরের। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। এবার মহিলারা বলা শুরু করলো যে কিরে, এই ঘরের মধ্যে নাকি এই ইউসুফ খুব সুন্দর দেখতে শুনলাম। কয় এমন সুন্দর? কে বলতেছে? জুলেখা। কয় কেমন সুন্দর? কয় ও মুখে ভাষা প্রকাশ করা, মানে অনুভূতি দিয়ে মুখে ভাষার মাধ্যমে এটা প্রকাশ করা যাবে না। একটু দেখার ব্যবস্থা কর না। কারা বলতেছে? এলাকার ভাবিরা। এলাকার কারা? বুঝেন নাই? এলাকার অন্যান্য যে মহিলারা আছে না, তো এই ঘরে নাকি ইউসুফ আছে, এটা নাকি দেখতে খুব সুন্দর। কেমন সুন্দর? দেখলে পাগল হয়ে যাবি, একটু দেখানোর ব্যবস্থা কর না। তো বলতেছে কেমন সুন্দর, দেখানোর ব্যবস্থা করব। ঠিক আছে আসিস, যেহেতু আজিজে মিসরের প্রেসিডেন্টের স্ত্রী। ইউসুফ এদিকে আয়, ঘরের মধ্যে বসবি। বসছে, সবার হাতে একটা করে আপেল আর একটা করে ছুরি দিছে। ইউসুফ আলাইহিসসালাম বসছে, কেবল বসার পরে আপেল কাটতেছে খাওয়ার জন্য। আপেলে ছুরি না চালায় হাতে ছুরি চালাইছে, হাত কেটে গেছে, টেরও পায়নি। আল্লাহু আকবার! কেমন সুন্দর ছিল আমার ইউসুফ নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন যে হুজুর, আমার নবীর চাইতে ইউসুফ নবী বেশি সুন্দর ছিল কিনা? আমার ইউসুফ নবী সুন্দর ছিল, কিন্তু তার চাইতে 100 কোটি গুণ সুন্দর ছিল আমার পিয়ারা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবার নবীজির দিকে সাহাবীরা যখন তাকায় থাকতেন, অপলোক দৃষ্টিতে তাকায় থাকতেন। আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছেন একজন সাহাবী, আমার নবীর মুখের দিকে তাকাচ্ছেন, কম্পেয়ার করছেন কে বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদটা নাকি আমার মায়ের নবীটা। তিনি বললেন, পূর্ণিমার চাঁদের মধ্যে খুঁত থাকতে পারে, আমার নবীর চেহারার মধ্যে কোনো খুঁত নাই। যার চেহারার দিকে তাকাইলে তাকায় থাকতে মন চাইতো, যার হাতটা মানুষ ধরলে আর হাতটা ছাড়তে চাইতো না, যার শরীরের পাশে বসলে আলাদা একটা জান্নাতি ঘ্রাণ বাইর হইত। আল্লাহু আকবার, আমার নবী ছিলেন এত সুন্দর। আবার কয়েকদিন পরে একই ঘটনা, ওই ঘটনা আবার টেনে নিয়ে এসেছে, ইউসুফ তোমার তো শাস্তি পেতেই হবে, কারণ তুমি আমার বউয়ের দিকে হাত বাড়াইছিলা। কি শাস্তি? কয় জেলে যাও। জেলের মধ্যে আবদ্ধ করা হইল, 1 বছর না 2 বছর না, আমার ইউসুফ নবীকে প্রায় 7 থেকে 9 বছর জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। জোরে বলেন না আউযুবিল্লাহ। জেলের মধ্যে যখন দিয়ে দিছে, দেওয়ার পরে সাথে আরো 2 জন গেছে ওই জেলখানাতে। 2 জন যখন গেছে, যাওয়ার পরে দেখলো যে ইউসুফ এই জেলের মধ্যে। 2 জন যাওয়ার পরে 2 জনই স্বপ্ন দেখছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, তার সঙ্গে কারো আরো 2 জন যুবক গেল। নাব্বিনা বিতাউইলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। একজন স্বপ্ন দেখলো যে আমি আঙ্গুর চেপে মদ তৈরি করতেছি। আঙ্গুরের রস দিয়ে কিন্তু মদ হয়, জানেন তো? এটা আঙ্গুর টিপে টিপে কি করতেছে? মদ তৈরি করতেছে। একজন স্বপ্ন দেখলো। আর আরেকজন স্বপ্ন দেখলো যে আমার মাথায় রুটি আর পাখিরা তা খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললো, এই ইউসুফ, শুনছি তুমি ভালো মানুষ, অনেক জ্ঞান রাখো, এই স্বপ্নের ব্যাখ্যা কি বলো? কোথায়? জেলখানায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবটা কি? ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে কারাগারের 2 সাথী, অনেক প্রভু কি ভালো, নাকি একক পরাক্রমশালী আল্লাহ? একক আল্লাহই ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? দুনিয়াতেও দাওয়াত, এই মানে কবরে যতক্ষণ না যাচ্ছেন, জেলখানায় থাকেন, হোটেলে থাকেন, রিসোর্টে থাকেন, অফিসে থাকেন, মসজিদে থাকেন, যেখানেই থাকবেন, মুসলমানের ইন্টেনশন হচ্ছে আল্লাহর দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে জেলখানায় 2 জন গিয়েছিল, এখানে ইউসুফ নবীর দাওয়াত দেওয়ার কোনো দরকার ছিল? স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করছে, ব্যাখ্যা বলে দিবেন, তাহলে তো দাওয়াত শেষ। ইউসুফ নবী দাওয়াতটা দিলেন প্রথমে কি, যে দেখো অনেক আল্লাহকে না মাইনা তুমি এক আল্লাহকে মানো, যার উপরে আমরা ঈমান এনেছি। প্রথমে দাওয়াতটা দিলেন। তারপরে এবার 2 বন্দির স্বপ্নের ব্যাখ্যা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন। তিনি বললেন, প্রথম ব্যক্তি বাদশার পানীয় পরিবেশনকারী হবে, আর দ্বিতীয় ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই যে আঙ্গুর থেকে মদ বানাইতেছিল, ও হচ্ছে বাদশার পানি সরবরাহ করবে। আর দ্বিতীয় ব্যক্তি যার উপর থেকে যার মাথা থেকে রুটি খাচ্ছিল, এর মৃত্যুদণ্ড কার্যকর হবে। এটা পরবর্তীতে তাই হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কয়েক বছর পরে এবার ওই ব্যক্তি, কার? ওই যে মদ যে বানাইতেছিল, ওর জামিনে মুক্তি হইল। কিসে? জামিনে মুক্তি, জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। ইউসুফ নবীকে এবার বলতেছে, তুমি আমার বড্ড উপকার করেছিলা, তোমার কি কোনো উপকার করতে পারি? আমার কোনো উপকার করা লাগবে না, তুমি যে মালিকের কাছে কাজ করো, ওই বাদশাকে আমার কথাটা একটু বইল, যদি তার মায়া হয় আমার একটু ছাইড়া দিবে। ওই বেচারা জেলখানা থেকে বের হওয়ার পরে ভুলে গেছে কার কথা? ইউসুফ নবীর। কারণ জেলের মধ্যে তো বন্ধু ছিল ইউসুফ, এখন তো বাইরে বন্ধুর অভাব নাই। বিপদে ঠিকই আসল বন্ধুরে মনে পড়ে, সুখে থাকলে আর মনে পড়ে না। মরার দিনে হুজুর দাওয়াত পায়, বিয়ের দিনে হুজুর দাওয়াত পায় না। কথা কন না কেন? এলাকায় মরলে হুজুর দাওয়াত পায়, খতিব দাওয়াত পায়, কিন্তু বিয়ের দিন দাওয়াত পায় না। ওই সেম জিনিস, যার জন্য সিন্নি খাইলি মোল্লা চিনলি না। ইউসুফ নবী জেলখানার মধ্যে যারা এতদিন হেল্প করলো, খেদমত করলো, ওরে খালি বলছে যে তুই বাইর হইয়া, যেহেতু আমার আইনজীবী নাই, আমার তো কোনো উকিল টুকিল নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি তো মুসাফির, পালক পুত্র, মানে পালক সন্তান এই এরিয়ায়, তো তুই যে একটু মালিকরে বলিস যে জেল তো অনেক খাটাইলেন, এবার একটু আমার সাইডা দেন, আমি নির্দোষ। ও যায় ভুলে গেছে। অনেকদিন পরে বাদশাহ একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? বাদশাহ স্বপ্ন দেখছে, খেয়াল করেন কিভাবে আল্লাহ তাআলা এই রাষ্ট্রনায়ক বানাইলেন। বাদশাহ স্বপ্ন দেখলেন
যে 7টা মোটা গাভী চিকন 7টা গাভীকে খেয়ে ফেলছে, আর কিছু শুকনা শীষ, কিছু সবুজ শীষ। বাদশাহী স্বপ্ন দেখার পরে স্বপ্ন ব্যাখ্যাটা জানার জন্য একেবারে পাগলের মতো হয়ে গেছে। কে? মিশরের বাদশা। এবার গোটা রাজ্যে খবর লাগালো এই স্বপ্নের ব্যাখ্যা কেউ তোমরা করতে পারবা কিনা। কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না, কেউ পারে না। ওই যে ভদ্রলোক যে জেলের মধ্যে ছিল, এবার এর কথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ছে যে এই স্বপ্নের ব্যাখ্যা তো একজন করতে পারে, সেটা হচ্ছে ইউসুফ। সঙ্গে সঙ্গে ওই বাদশাকে বললেন, আমার কাছে একজন লোক আছে আমার সন্ধানে, যে লোকের কাছে গেলে আপনার স্বপ্নের সুস্পষ্ট ব্যাখ্যা করতে পারবে। কয় কে সেই লোক? কয় তার নাম হচ্ছে ইউসুফ, যে অনেক দিন ধরে জেল খাটতেছে। কয় স্বপ্নের ব্যাখ্যাটা জানে আয়, যদি ভালো ব্যাখ্যা করতে পারে ওর জেল থেকে আমি বাইর করে ফেলবো। আল্লাহু আকবার। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। ইউসুফ নবী বলছে প্রথম 7 বছর ওই যে 7টা গাভী 7 গাভীকে খেয়ে ফেলছে। এর মানে হচ্ছে প্রথম 7 বছর প্রচুর ফসল হবে, এর পরের 7 বছর প্রচুর দুর্ভিক্ষ হবে, এরপরে আবার 1-2 বছর খুব ফসল টসল হবে, মানুষ স্বচ্ছন্দে থাকবে, সুখে শান্তিতে থাকবে। ব্যাখ্যা এটা করে দিয়েছেন। আসার পরে বলল যে এটা ব্যাখ্যা করেছে এবং সম্পদ কিছু জমিয়ে রাখতে বলেছে, যাতে করে দুর্ভিক্ষের বছরগুলোতে কি করতে পারে, খাইতে পারে। বাদশাহ শোনার পরে বেটা সঙ্গে সঙ্গে, মানে বাদশাহ শোনার পরে বলতে চাই, বেটা তুই তাড়াতাড়ি ওরা নিয়ে আয়, ও হচ্ছে জেলখানায় থাকার মানুষ না, ও হচ্ছে আমার রাজত্বের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার কথা। যে এমন ব্যাখ্যা করতে পারে যেন তেন ব্যক্তি না, এর ভিতরে আলাদা মাল আছে। ও খালি দরবার নিয়ে বসে থাকে না, ও খালি খানকায় পীরগিরি করে না, খালি হেলিকপ্টারে ঘুরে না, ও আসল জিনিসই কথা বলে ডেকতে না, যে মানুষের জন্য কাজ করে, বন্যায় কাজ করে, মানুষের উপকারে কাজ করে। শুনেন, একবারে সুস্পষ্ট কথা, এখানে এতগুলো মিডিয়া আছে, আমাদের ট্যাবু ভাঙতে হবে। হুজুর হয়েছি তাই কি হয়েছে? রিক্সাওয়ালার সাথে কি হুজুর মিশতে পারে না? ঘামের ভেজাই গেঞ্জিওয়ালা জামাওয়ালা লোকদের সাথে যদি ইমাম খতিব মিশতে না পারে, যদি তাদের জন্য বড় বড় আলেমরা কিছু করতে না পারে, তাহলে এই আলেমকেও হয়তো আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগতে পারে। কথা বলেন ঠিক কেন? কারণ আমার নবী বলেছেন, হাব্বুন নাস ইলাল্লাহি মান ইয়ানফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে সে মানুষ যে মানুষের উপকারে কাজ করে। সর্বোত্তম মানুষ হচ্ছে সে মানুষ, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকারে কাজ করে। আপনি হুজুর মাহফিলে যাচ্ছেন 20 পদের খানা, আপনি হুজুর মাহফিলে যাচ্ছেন হেলিকপ্টার পাচ্ছেন, এসি গাড়ি পাচ্ছেন, আপনি হুজুর মোটা বান্ডেল পাচ্ছেন, আপনি হুজুর মানুষের জন্য কি করলেন? প্রত্যেকটা দরবারের পীর সাহেবকেও জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? কি হয়েছে আমাদের হুজুরদের মধ্যে? দেখবেন একটু বক্তা হলেই, একটু ফেমাস হইলেই বাপ রে বাপ, পাঞ্জাবির মার ভাঙতে চায় না। কথা কন না কেন? সব জায়গায় কোট মোট লাগাইয়া সুটেড বুটেড হয়ে যেন ডিপ ফ্রিজ থেকে বাইর হয়েছে। কথা কন না কেন? কে আপনি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমি কি? আমিও তো মানুষ। আপনার যে রক্তগোস্ত, আমিও তো সেই রক্তগোস্তের মানুষ। আপনি খেয়াল করছেন আমি যে কথাটা বলতে যাচ্ছি? দরবার থেকে পীর সাহেবেরা বাইর হন, খানকা থেকে দরবার থেকে আল্লাহর ওলিরা বাইর হন। যেমনইভাবে খানকায় আপনি নেতৃত্ব দিবেন, মসজিদে নেতৃত্ব দিবেন, মাদ্রাসায় নেতৃত্ব দিবেন, মানুষের সামাজিক কাজে আপনাকে নেতৃত্ব দিতে হবে। এবারও চট্টগ্রামের বন্যায় দেখা গেছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছে দেশের ওলামা ইকরাম। কথা বলেন ঠিক না? সুতরাং যখন ইমামরা জাগবে, আলেমরা জাগবে, মানুষ উপকার পাবে। আমাদেরকে কি আল্লাহ বানাইছে শুধু ইমামতি করার লাগিয়া? কথা বলেন না কেন? দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। কেমন যেন আমরা এগুলো বুঝি না, কেমন যেন। আবার কেউ যদি কাজ করে তার সমালোচনা করে। কথা বলেন না কেন? আপনি ভালো কাজ করতে পারতেছেন না, যে করতেছে তারা সমর্থন দেন, নিজে না পারলে বসে থাকেন। আর কাজ কারে কয়? আমার সাথে একটু 2 দিন ঘুরেন। খালি মনে করেন না যে রাহমানি সাহেব তো দামি দামি জুব্বা পরে আসে। রাহমানি সাহেব বস্তা ওঠানে কখন? যখন একজন মানুষের কাজের প্রয়োজন হয়। আমার রহমানি ফাউন্ডেশনের এই যে কর্মসংস্থান, শত শত মানুষের উপকার হচ্ছে, কাজ হচ্ছে, ওই জায়গাটায় আমি দেখি না তো কে রিক্সাওয়ালা কে ভ্যানওয়ালা, আমি তার সাথে মিশে যাই। মানুষ অবাক হয়ে তাকায় থাকে যে হুজুর আপনি বাজারে, তো কি হয়েছে? আমি বাজারে আসতে পারবো না? আমি কি একজন রিক্সাওয়ালার সাথে রিক্সা উঠতে পারবো না? আমি কি ভ্যানটা চালাইতে পারবো না? এই আমিত্বটা আমাদেরকে পিছিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক না? শোনেন, হেলিকপ্টার থেকে
রঙিন চশমায় দুনিয়া দেখা আর জামগড়ার ওই রিক্সাওয়ালা ঘামে ভেজা লোকদের চোখ দিয়ে দুনিয়া দেখা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে হাজী সাহেব, দুইটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু ইসলাম শুধু এটা শেখায় নাই খালি ইমামতি করবেন, বক্তাগুরি করবেন, খাবেন দাবেন, নিজে ভালো জীবনযাপন করবেন না, আর একজনকে নিয়েই ভালো থাকতে হবে, এটা ইসলামের শিক্ষা। সুতরাং এই ট্যাবও আমাদের ভাঙতে হবে, আর যারা ভালো কাজ করে তাদেরকে সমর্থন দিতে হবে ইনশাল্লাহ। বলেন, যাদের সামর্থ্য আছে প্রত্যেকে দায়িত্ব নেন যে আমি একজন মানুষের উপকার করব, আমি নিজে শুধু ভালো থাকবো না। যারা শুধু এই টেন্ডেন্সি চেতনা লালন করে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এরা আসলে দুনিয়ার মূল মাকসাদই বোঝে নাই। দুনিয়াটা মুমিনের জন্য হচ্ছে জেলখানা, দুনিয়া ভোগের জায়গা না, দুনিয়া হচ্ছে বিতরণের জায়গা, কষ্টের জায়গা। আল্লাহ বুঝদান করো, আমিন বলেন। যাই হোক, 2-4 মিনিটের মধ্যে শেষ করব। কোথায় ছিল কথা? জেলখানা থেকে বাহির করলো। বাহির করার পরে বলতেছে, এই তোমার আমি একটা মন্ত্রণালয় দিতে চাই, তুমি কোনটা নিবা? তুমি আমার জান্ডারে ঠান্ডা করে ফেলাইছো। কয় দিবেনি যেহেতু ভালো মন্ত্রণালয়টা দেন। কয় কোনটা নিবা? কয় অর্থ আর খাদ্য মন্ত্রণালয়টা আমরা দিয়ে দেন। জ্ঞানী মানুষ তো, ওই শিক্ষামন্ত্রী হইতে চায় নাই, আবার কি কয়ে হেলাইব, বিপদে পড়ে যাবে, কথা ঠিক কিনা? তো বলছে আমার অর্থ আর খাদ্য মন্ত্রণালয়টা আমারে দিয়ে দেন। তো দিয়ে দিছে। দেওয়ার পরে ওই যে দুর্ভিক্ষ শুরু হলো। দুর্ভিক্ষ শুরু হওয়ার পরে গোটা মিশরে মানুষ ঝাঁকে ঝাঁকে আসতেছে। ইয়াকুব আলাইহিসসালাম তখনও জীবিত। কয় এই মিশরে বাদশার ওখানে খাবার দিবে, খাবার নিয়ে আসিস। তারা থাকে মিশর থেকে অনেক বাইরে। 11 ভাই মিলে খাবার নিতে আসছে। দেখেন আল্লাহর কি খেলা, সুবহানাল্লাহ। যখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নবী ইউসুফ, তখন 11 ভাই আইছে ইউসুফ আলাইহিসসালামের এখানে ত্রাণ নিতে, খাদ্য নিতে। ইউসুফ নবী দূর থেকে দেখে বলছে, কিরে চিনে ফেলাইছে, সুবহানাল্লাহ কর না। ওরা আর ইউসুফে চিনে নাই, ইউসুফ আলাইহিসসালাম ঠিকই চিনে ফেলছে। চেনার পরে সংক্ষেপে বলে দিই, তাদেরকে ত্রাণ দিচ্ছে। দেওয়ার পরে বলে, এই আমার কাছে খবর আছে তোমাদের এক ভাই নাকি ঘরে আছে। আর নাম কি? কয় বিনিয়ামিন। কয়টা আনো না কে? কয়টা ছুটু তো এর লেগে হাঁটতে পারে না, নিয়ে আসি নাকি কিছু একটা বলছে আর কি। কয় সামনে দিন যদি ওরে না নিয়ে আসো ত্রাণ পাবা না, ওরাও লাগবে। নবী ইউসুফের টার্গেট হচ্ছে নিজের মায়ের ভাইটার একটু দেখা, সুবহানাল্লাহ। পরে 11 ভাই গিয়েছে, যাওয়ার পরে বলে, আব্বা এটা কেমন মন্ত্রী পাইছি। কয় কি হয়েছে? কয় বিনিয়ামিন রে ছাড়া নাকি ত্রাণ দিবে না, এটা কেমন মন্ত্রী? কয় নিয়ে যাস বিনিয়ামিন রে। নিয়ে গেছে। ইউসুফ নবী দেখার পরেই চিনে ফেলেছে। চিনে ফেলার পরে এমনি এমনি তো রাখবেন, একটা ওসিলা লাগে। আজিজে মিশরের একটা স্বর্ণের বাটি ওই বিনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ইউসুফ নবী। কেন? যাতে করে তার একটা কথা বলে এখানে রাখা যায় এবং ইয়াকুব নবীকে নিয়ে আসা যায়। ব্যাস, যখন বস্তার ভিতরে একটা স্বর্ণের পাত্র দিয়ে দেওয়া হয়েছে, দেওয়ার পরে বলছে, এই আজিজে মিশরের বাটি হারিয়ে গেছে, তোমাদের মধ্যে কেউ মনে হয় নিয়েছে এটা। কয় না, আমরা কেউ নেই নাই। কয় বিনিয়ামিনের এটা চেক করো। বস্তা চেক করে দেখে বাটি ওর ভিতরে। ইউসুফ নবী বললেন, বিনিয়ামিনকে নিতে পারবা না, তোমরা চলে যাও। আর এইদিকে কানে কানে বিনিয়ামিনকে বলছে, বিনিয়ামিন রে, আমি তোর সেই ছোটবেলার ভাই ইউসুফ, খবরদার মন খারাপ করিস না। জোরে বলেন আল্লাহ। কূপ থেকে কোথায় নিয়ে গেল? রাষ্ট্রনায়ক। কূপ থেকে মন্ত্রণালয়ের মন্ত্রী। একবার জোরে সরে বলেন আল্লাহ। শিক্ষা কি? আল্লাহ রব্বুল আলামিন একেবারে মাটি থেকে আসমানে তুলে দিতে পারেন যদি আল্লাহ চান কোনো মানুষকে, ঠিক না? তারা চাইলে হত্যা করতে, আল্লাহ বানিয়ে দিলেন কি? মন্ত্রী। সুবহানাল্লাহ। মন্ত্রী হয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে এই 11 ভাই ইয়াকুব নবীকে নিয়ে আবার এসেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা দিয়ে পাঠিয়েছিলেন। কারে? ওই ভাইগুলার 11 জনরে, যে তোমরা যে আচরণটা আমার সাথে করেছিলে আমি ইউসুফ তোমাদেরকে মাফ করে দিয়েছি। আমরা পারবো এরকম ভাইকে মাফ করতে? আমরা তো বোন ভাইকে মাফ করতে চাই না, ভাই ভাইকে মাফ করতে চায় না, খালি আক্ষেপ, আল্লাহ যেন তোর বিচার করে। না, আপনারা ঠগাইছে তো আল্লাহ আপনারা ঠকাবে না, ওরা মাফ করে দেন। যে না, কয়দিনের জিন্দেগি, তুই খায়া খুঁয়ে ভালো থাক, আমি একটু কষ্ট করলামই। যে যত মাফ করতে পারে এই পৃথিবীতে সে তত সুখী। সুবহানাল্লাহ বলেন। একটা জামা দিছে। জামা দেওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানদেরকে ইউসুফ নবী বলে দিছে, এই জামাটা নিয়ে যে খালি ইয়াকুবের চোখে লাগাইবা, সাথে সাথে কিছু একটা হবে। চোখে লাগাইছে আর অমনি দৃষ্টিশক্তি ফিরে আসছে। সুবহানাল্লাহ। তখন ইয়াকুব নবী বুঝে গেছে যে এটা সাধারণ কোনো মানুষের জামা না, হয়তো আমার ইউসুফের জামা। আব্বা ঠিকই ধরছেন, আপনার ইউসুফ আজকে কূপে নাই, আপনার ইউসুফের ব্যাপারে আমরা মিথ্যা কথা বলেছিলাম, আব্বা আমাদেরকে মাফ করে দেন, আপনার ইউসুফ জীবিত, এখন মিশরের অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কারে কিনা করতে পারে।
যাই হোক, সময় শেষ। এখান থেকে শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া, শিক্ষা হচ্ছে মানুষকে ভালোবাসা, শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা, যেগুলো আগেই বলে দিয়েছি। ওই যে 10টা শিক্ষা, যে পুরা এই 111টা আয়াতের মধ্যে 10টা শিক্ষা ছিল। কলিজার টুকরা ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নেন, জীবনটাকে সাজান। সবশেষ যে দোয়াটা করেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়ার ক্ষমতা পেয়ে আখিরাতকে ভুলে যান নাই, দুনিয়ার ক্ষমতা পেয়ে ভাইগুলোকে ভুলে যান নাই, আত্মীয় স্বজনকে ভুলে যান নাই। তিনি হক আদায় করেছেন, সব সময় দোয়া করতেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউযিলিল আহাদিস তাওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহু আকবার। এই দোয়াটা আপনারাও বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদ, অনেক কথা আপনারা শুনলেন, আলোচনা শুনলেন। এবার একটু মসজিদের দিকে নজর দেন। এসি চলছে, ফ্যান চলছে, লাইট খরচ হচ্ছে, খাদেম খুদ্দাম আছে, ইমাম আছে, খতিব আছে, মসজিদের আনুষঙ্গিক